এজন্য এলাহি হাজতে আল্লামা ইবনুল কাইয়িম কি বলছেন, এলাহি তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। ইন্না লাকা সিওয়াই কাসীরা, আমি ছাড়া তোমার অনেক আছে, লেকিন তুমি ছাড়া আমার আর কি। এই কথাটা যদি কেউ বারবার বলে, ঘুমোতে ঘুমোতে বলে আল্লাহ তুমি ছাড়া, এটাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিল হাসানা, তাহলে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা মনে আছে আপনাদের? জান্নাতে যাওয়ার সামান যেটা, এটার নাম কি? আর জাহান্নামে যাওয়ার সামান, এটার নাম কি? সাইয়্যা। এবার হাসরের ময়দানে মাপ দিবে, মাপ দেওয়া তো ঠিক। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, মাপ দেওয়া সত্য। বলেন মাপ দেওয়া কি? ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে রেখে দিয়েছি। ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে কি রেখে দিয়েছি। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, সেদিন ওজন দেওয়া সত্য। আমি ওজন দেওয়ার পরে যার হাসানার পাল্লা ভারী হবে, সাইয়্যার পাল্লা হালকা হবে। সুবহানাল্লাহ। যার হাসানার পাল্লা কি হবে? ভারী হবে। সাইয়্যার পাল্লা কি হবে? হালকা হবে। ফালাহু খায়রুম মিনহা, তুমি হাসানা করেছো তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি আর করছই কি? তুমি আর করলেই কি? দিয়েছি মোটে 70 বছর, 15টা বছর ঘুমে ঘুমে কাটায় দিছ, 15টা বছর খেলায় খেলায় কাটায় দিছ। বাকি 70 বছরের মধ্যে 3 ভাগের 1 ভাগ ঘুমে কাটাইছ, 3 ভাগের 1 ভাগ দোকানে কাটাইছ। আর থাকলো 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাটাইছ আড্ডায়। সূরা নামালের শেষ, নামালের শেষ। মান জাআ বিল হাসানা ফালাহু 20 কি বলছি? আমি করছি কার, কোন হিসাবে? কার হিসাবে? আমার সময়, আমার যোগ্যতা দিয়ে করছি। আমি করছি আমারটা মতে, আমারটা আবার কিটা, আমার আবার মতে কিটা। কথা বুঝেন নাই? আমার যোগ্যতা মতে, আমার আবার যোগ্যতাই কিটা, আমারও একটা যোগ্যতা। আরে বাস্তব না বাস্তব বলেন? যদি জিহ্বার যোগ্যতাও থাকে তো দিলের যোগ্যতা কোথায়? কথার কথা বলতেছি, জিহ্বার যোগ্যতা তো আছে, তো দিলের যোগ্যতা কোথায়? তা আমার আবার যোগ্যতাই কি? লেকিন রব বলেন তুমি যদি তোমার হাসানা যদি তুমি নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, আমি এর চেয়ে শ্রেষ্ঠটা দিব। আজীব। আর শ্রেষ্ঠটা কদ্দূর এটা জিবরিল জানে না, শ্রেষ্ঠটা কদ্দূর। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, আর সামনে যত ভয়ের আসবাব আছে, সামনে যত ভয়ের জায়গা আছে, মওতের সময় ভয়ের জায়গা, কবরের প্রশ্নের সময় ভয়ের জায়গা। আচ্ছা কবরের প্রথম দিন কেমন হবে? হ্যাঁ, প্রথম দিনটা কেমন হবে বলেন? কবরের প্রথম দিন আপনার কবরের প্রথম দিন আপনার স্ত্রীর জীবনটা কেমন? আপনার কবরের প্রথম দিন আপনার মেয়েদের জীবন কেমন চলতেছে? এটা কল্পনা করেন কবরের প্রথম দিন। বলেন, এই জন্য আশিকুল্লাহ বুলন্দ শহরের কিতাব আছে কবর কাপ পহেলা রাত। কবরের প্রথম দিন, কবরের কি প্রথম রাত, কবরের প্রথম রাত কেমন হবে? আমি এটা কল্পনা করেন না, কবরের প্রথম রাত কেমন হবে? জীবনের শেষ রাতটা কেমন হয়? কি জীবনের শেষ রাত আমাদের জীবনে আসবে না? কবরের প্রথম রাত আমাদের জীবনে আসবে না? কার কার আসবে না? কি হয়? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। সামনের যত ভয়ের ঘাঁটি আছে, সমস্ত ভয়ের ঘাঁটি থেকে আমি না তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। বাহ 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 বাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি, হাসানার বিপরীত কি? ওমান জাআ বিস সাইয়্যা, সাইয়্যার প্রথম তরজমা হলো যে কুফরি নিয়ে আসছে।
নাউজুবিল্লাহ বলেন। প্রথম তরজমা কি? যে কুফুরি নিয়ে আসছে, কুফুরি। এজন্য শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে বাঁচা। এজন্য মাঝে মাঝে কালিমা পড়ে নেওয়া, নিজের ইচ্ছা অনিচ্ছায় কালিমা পড়ে নেওয়া, আর বলা আল্লাহ মাআযাল্লাহ, যদি কখনো কুফুরি হয়ে যায় যেন আমার ঈমান আবার ফিরে আসে, আমার ঈমান যেন আবার কি। ওয়ামান জাআ বিসাইয়্যা, যে সাইয়্যা নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে না উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে উপর করে জাহান্নামে কি ফেলে দেওয়া হবে। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলেন তুমি কি ভেবেছ তোমার জীবনের সামনে যা যা হবে জানো, এটা শুধুই তোমার আমলের পরিণতি। শুধু আমলের কি? আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসরাত, আমার জান্নাত, মুআযাল্লাহ, আমার জাহান্নাম, মুআযাল্লাহ, সব কিছু জাযাআম বিমা কানু ইয়ামালুন, হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, সব কিছু শুধুই তোমার আমল অনুযায়ী। বলেন কি অনুযায়ী? বলেন। তাহলে আমার জীবনে কি আমি হাসানা সাজাবো না সাইয়্যা দিয়ে সাজাবো? বলেন। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হাসানা, ওয়ামাল হাসানা, হাসানাটা কি একটু বুঝিয়ে দেন, হাসানাটা কি? রাসূল বলেন আফদলুল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি? নিয়ত করেন না এটার প্রতিদিন 100 বার। আচ্ছা, এটা যদি দিনে 100 বার পড়েন, রাতে 100 বার পড়েন, আপনি একটু পড়ে দেখেন না, দেখেন না আপনার ব্যবসায় কোনো অসুবিধা হয়নি, দেখেন না আপনার চাকরিতে কোনো সমস্যা হয়নি, দেখেন না আপনার বসে আপনাকে কিছু বলেনি, পৃথিবীর কোনো অসুবিধা হবে না। আর ওইদিকে আপনি কি হয়ে গেলেন?